দক্ষিণ 24 পরগনায় দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একসঙ্গে 7-7টি জায়গায় বিক্ষোভ দেখানো হলো শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর একাংশের। রায়দিঘিতে কালী পুজো উদ্বোধন সেরে পাথর প্রতিমায় যাওয়ার পথেও বিক্ষোভ। শ্রীমতী মোড়ের ছবি দেখছেন মথুরাপুরে। দক্ষিণ 24 পরগনায় ভোট দেওয়া তো আগেই বন্ধ ছিল বিরোধীদের। আজকে দেখে গেলাম হিন্দুরা তার ধর্ম পালন করতে পারবে না। আমি তো আজকে রাজনীতি করতে আসিনি, ধর্ম পালন করতে এসেছিলাম। সেই হিন্দুকে বাধা দেওয়া হয়েছে, বাধা আমি মানিনি। সনাতন হাঁটতে জানেন। খটির বাজার মথুরাপুর, প্ল্যাকার্ড হাতে নিয়ে এভাবেই বিক্ষোভ দেখায়। মন্দির বাজারে তৃণমূল নেত্রী রেখা গাজীর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। দক্ষিণ 24 পরগনায় এভাবেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি বলেন রেখা গাজীর নেতৃত্বেই বিক্ষোভ দেখানো হয়েছে। বিক্ষোভ দেখিয়েছে অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি মুসলিমরা। পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল জেলা পরিষদ সদস্য রেখা গাজীর নেতৃত্বে বাধা দেওয়া এমনকি গুন্ডাগিরি চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তিনি। পুলিশ সুপার কোটেশ্বর রাও তাকে সহযোগিতা করেছেন। অন্তত 7টি জায়গায় আমার গাড়ি আটকানোর চেষ্টা হয়েছে। লালপুর মাদ্রাসার সামনেই একটা বিক্ষোভ হয়েছে। রাজনৈতিক কর্মসূচি নয়, আমি কালী পুজো দীপাবলির সূচনায় যাচ্ছিলাম। আসলে এরা অনুপ্রবেশকারী, এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছে। সেই রাগেরই বহিঃপ্রকাশে এই হামলা। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ বিরোধী দলনেতা। দক্ষিণ 24 পরগনায় এসে কি অভিজ্ঞতা? হিন্দুদের ধর্মচারণ এখানে নিষিদ্ধ। দক্ষিণ 24 পরগনায় ভোট দেওয়া তো আগেই বন্ধ ছিল বিরোধীদের। আজকে দেখে গেলাম হিন্দুরা তার ধর্ম পালন করতে পারবে না। আমি তো আজকে রাজনীতি করতে আসিনি, ধর্ম পালন করতে এসেছিলাম। সেই হিন্দুকে বাধা দেওয়া হয়েছে, বাধা আমি মানিনি। সনাতন হাঁটতে জানেন। বিভিন্ন জায়গায় যেন পুলিশ উপস্থিত, তার মধ্যেই জমায় পুলিশ দাঁড়িয়ে করাচ্ছে। আমার বুলেট, ওই যে সরকারের বুলেট প্রুফ গাড়ি পুরোটা দেখুন দাগে ভর্তি। এই যে গাড়িতে আপনি ছিলেন, মানে আমি এটাই ছিলাম না, বুলেট প্রুফে ছিলাম। এটা আমার নিজের পার্সোনাল গাড়ি। আমি এখান থেকেই নিয়ে নিব। আমি এবারে মানে কার্যত পাকিস্তান হয়ে যাওয়া, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এটা তো আর নেই, এটাতে হিন্দুদের হাতের বাইরে চলে গেছে। বাংলাদেশি মুসলমানদের, রোহিঙ্গাদের নাম বাদ চলে যাচ্ছে, তাই টার্গেট করছে ভারতীয় জনতা পার্টিকে। এবং আমার উপর তো রাগ আছেই ওদের। আমি ওদের অনেক কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছি, এটা ওদের সমস্যা আছে। এসআইআর এর নাম বাদ যাবে, তাই আতঙ্কে বিজেপি নেতাদের টার্গেট করা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হয়েছে, এমনই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়েছে, হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তার। সমর্থকরা কি বলছেন দেখুন। ভারতীয় জনতা পার্টি ওরা একটা গুজরাটি পার্টি, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ওরা মানে না। আপনারা জানেন দুর্গাপূজার টাকা দিচ্ছে বলে ওই শুভেন্দু অধিকারী কত ব্যঙ্গত্ব করছে, পশ্চিমবাংলায় হিন্দু সমাজকে নিচু শ্রেণীতে দেখছে। আবার সেই শুভেন্দু অধিকারী আজকের কালী পুজো উদ্বোধন করছে। এটাই আজকের আমরা বাংলার আজকের মন্দির বাজারের সাধারণ মানুষ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা আজকের কোনো পার্টি সিম্বল নাই, আমরা আজকের গরিব মানুষের, খেটে খাওয়া মানুষ, এইসব মানুষগুলো 100 দিনের কাজ করে, এই গরিব মানুষগুলো কাজ করতো 100 দিনের কাজ করে। সেই কাজ ওই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের পশ্চিমবাংলা বন্ধ হয়ে গেছে। আজকের আমার এই মন্দির বাজারে খেটে খাওয়া মানুষ, মায়ের রাজ্যের পরিচয়ী শ্রমিক হয়েছে, তার প্রতিবাদে আজকের শুভেন্দু অধিকারীকে আজকের এই প্রতিবাদ জানাচ্ছি। এভাবেই বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা, এলাকাবাসীরা একাংশ, এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান, সেই সঙ্গে চোর চোর স্লোগান।
ধারাবাহিকভাবে এভাবেই বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূলকে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি। কালীপুজোর অনুষ্ঠানে যাওয়ার পথে বিরোধী দলনেতার ওপর প্রাণঘাতী হামলা। বাংলায় হিন্দুরা নিরাপদ নন, বিরোধীরা নিরাপদ নন, প্রশাসন নীরব দর্শক। এবার বাংলার মানুষ জেগে উঠবে, বাংলা জবাব দেবে, বাংলা বদলাবে। পোস্ট শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রের বঞ্চনার শিকার এ রাজ্যের মানুষ, তাই জনরোষ আছড়ে পড়েছে। কি বলেছেন তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার, দেখুন। সাধারণ মানুষ বিক্ষোভ জানাচ্ছে। এই বিজেপি, বিশ্বাসঘাতক বিজেপি, বাংলার প্রতি গদ্দার বিজেপি, তারা গরিব মানুষের পেটের ভাত, মাথার ছাদ কেড়ে নিয়েছে। তো সেইখানে গরিব মানুষরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির নেতাদের বিরুদ্ধে। মহিলারা এসছেন, তাদের হাতে শাঁখা, মাথায় সিঁদুর। হিন্দু হিন্দু করে বললেই হবে না, তাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই। চরম বঞ্চনা করেছে বিজেপি সরকার। 2 লক্ষ কোটি টাকা বাকি রেখেছে। 4-5 বছর ধরে 100 দিনের কাজ করতে দেয়নি। তারা প্রতিবাদ করবে না? বাংলা প্রতিবাদ করতে জানে। বাংলার প্রতিবাদী চরিত্র এই সাধারণ মানুষ। দক্ষিণ 24 পরগনায় কালী পুজোর উদ্বোধনে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তিনি। তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে, তৃণমূল নেত্রী রেখা গাজীর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তিনি। মন্দির বাজার, মথুরাপুর, লালপুর, মথুরাপুর, দিকে দিকে বিক্ষোভের ছবি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, দেখুন। থেকে সব জায়গায় যাওয়ার অধিকার আছে বলে মনে করি। আমরাও কালী পুজো করতে যাই, যে কেউ যেতে পারি। দিদি তো আবার কালীর চোখ থেকে আঁকে, আরো আমাদের বড় ধার্মিক লোক। এটা করা উচিত, প্রত্যেকের পুজো মনে যাওয়ার অধিকার আছে, এটাই জানি। আজকে ফের হিন্দু ঐক্যের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, যেখানে যত হিন্দুরা আছো সব হিন্দু এক হোক। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দুদের এক হতে হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, আহ্বান শুভেন্দু অধিকারী। আমি একজন হিন্দুদের বন্ধু, হিন্দুদের বন্ধু শুভেন্দু। হিন্দুদের এক হতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু। আপনার যদি যোগেন মন্ডল হতে না চান, আসুন ওম লেখা পতাকার নিচে সামিল হন। এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তবে আমাকে আটকাতে পারবে না। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে আটকাবে। বলে আসবো, বলে আসবো। আমি গাঙের ওপারে থাকালো। উনি রাজনীতি করতে চেয়েছিলেন যে কথাটা বলে, সেটাকে তো 12টা বাজিয়ে দিয়েছেন লুঠের রাজনীতিতে গিয়ে, এবং তৃণমূলের নেতা হয়েছেন। তারপর ধান্দা পোষায়নি বলে বিজেপিতে গেছেন। এখন হিন্দু ঐক্য, তাহলে মানুষ না, হিন্দু না মুসলমান, তারপরে হিন্দুর মধ্যে উঁচু না নিচু, এ অনেক তো দেখলাম বিজেপি এবং আরএসএস এ। ওরা কি হিন্দুদের পক্ষে থাকে? না, হিন্দু ধর্মের পক্ষে নয়, ওরা হিন্দুত্বের রাজনীতি করে, বিভাজনের, ধ্বংসের রাজনীতি করে। উনি আসলে হিন্দুদেরকে আহ্বান করছেন যাতে বিজেপি এবং আরএসএস এর রাজনীতির ধ্বংসাত্মক অবস্থায় বাংলাকে নিয়ে যাওয়া যায়।
নমস্কার।